नमस्कार। आज আমি আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব ভিডিওটি মোস্ট অফ ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে রং করা। তো রং করা, রং চেনানো, এই যে রং জিনিসটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ভিডিওটি দেখুন। শুধু রং নয়, রং দিয়ে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু চেনা যায়, সেটি আপনারা বুঝতে পারবেন। অনেক কিছু গুণ রয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবে বুঝতে পারবেন। আমি বলছি একে একে যে কী কী গুণ রয়েছে। এগুলো কিন্তু আমরা আমাদের বাচ্চাদের বাড়িতে করাতে পারি, আমাদের স্কুলে, কেন্দ্রে, সব জায়গাতেই আমরা করাতে পারি। তা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। আচ্ছা, আমি দিচ্ছি সবার কাছে। আমরা কি করব? রংটা নেব, আঙ্গুলে নিয়ে এইভাবে ছাপটা করব, ঠিক আছে? দাঁড়াও, আমি সবাইকে দিচ্ছি। আগে তুমি নাও, দাঁড়াও, সবার কাছে আমি যাচ্ছি। তুমি নাও পাঁচটা আঙ্গুলে, দাঁড়াও, তুই ঘুরছিস কেন? পাঁচটা আঙ্গুলে নাও, 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 পাঁচটা আঙ্গুলে নিয়ে নাও। পাঁচটা আঙ্গুলে যেন রংটা লাগে সেইভাবে নাও, নিয়ে এই যে এইরকম করো, ঠিক আছে? হ্যাঁ, হাসছে। আমি নাও, আমি নাও, রং পড়ে না, ঠিক আছে? হ্যাঁ, পাঁচটা আঙ্গুলে নাও, চারটা আঙ্গুলে লাগলো, ভালো করে নাও, পাঁচটা আঙ্গুলে নাও, ঠিক আছে? হ্যাঁ, এবারে দাও। হ্যাঁ, ও তো হচ্ছে তো। হ্যাঁ, এরকম করে করো তো। হ্যাঁ, এটা দিয়ামণি কি সুন্দর নিয়েছে। হ্যাঁ, এটা দিয়ামণি ছাপ দাও দেখি। ওই দেখো দিয়ামণি ছাপ বসে গেছে। আচ্ছা, আস্তে অত না, তাহলে একটু পেস্টটা ছিঁড়ে যাবে। আস্তে, অত চেপে না, ঠিক আছে? হালকা আঙ্গুলের ছাপ দাও, আঙ্গুলের। দাও দিচ্ছি, এক হাতে করো। হ্যাঁ, দাও, ওদেরকে একবার দিয়ে দিই। তুমি হাত নাও। আস্তে করতে হবে। আঙ্গুলের ছাপ দেখো দেখি কি হয়। হচ্ছে। দাও, আস্তে টানতে হবে না, ছেড়ে দাও। দাও, জল রং তো সাবধানে। কি দাও, এখানে দাও। বলা হচ্ছে না, দাও। এখান থেকে নিয়ে নাও, আবার নিয়ে আমি দেখিয়ে দিই। এরকম করে এই যে হ্যাঁ, এই যে আমি একবার দেখিয়ে দিই। এই দেখো, এইরকম আঙ্গুলে নাও, দিয়ে করো। দাও দিচ্ছি, সবাইকে দাও দিচ্ছি। দাঁড়াও, বড় জায়গাতে করতে হবে। আমার একটু এই জায়গাটা ছোট হয়ে গেছে। দাঁড়াও। আচ্ছা, ওকে, চাপ দিয়ে নাও, আস্তে চাপ দিয়ে নয়, চাপ দিয়ে নাও। নাও, এখানে আঙ্গুলে নাও, শুধু আঙ্গুলে নাও, দিয়ে আঙ্গুলের দাগ দাও। হলো? এবারে এক কাজ করো, এগুলো দেখি শুকিয়েছে কি, দিয়ে যার যেটা ফোল্ডার, নিজের ফোল্ডারে কি রেখে এসো। দেখি যাও কোথায় তোমাদের নাম আছে সেই ফোল্ডারে রেখে দাও। তোমার নামে আমি তো দাও। হ্যাঁ, যাও, আস্তে যাও। দাঁড়াও, আমি দেখি আগে দাঁড়াও, দেখি দাঁড়াও, শুনো, দাও। আমি আগে দেখছি, ওইভাবে না, দাঁড়াও। তোমার ভেরি গুড, মুশিয়ার, এটা সুন্দর, রেখে দাও। আমি দিয়ে দাও, হেল্প করছি, দাও। আচ্ছা, দাও, তোমার খেলনা আছে। আলি, ভেরি গুড, দাও। খুব সুন্দর, তুমি তোমারটা রেখে দাও, তোমারটা রেখে দাও। এই লাল ব্যাগটা নাই। ইয়ে শুনো, তোমার কোনটা? ভেরি গুড, রেখে দাও। দাও, তাড়াতাড়ি করো না। আমি রেখে দাও তোমারটা। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমারটা রেখে দাও। আব্দুল জামিলা, তোমার কোনটা? আঙ্গুলটা রাখো। আচ্ছা, আমি হাত ধুয়ে দিচ্ছি। তোমার কোনটা? হ্যাঁ, সুন্দর হয়েছে, ভেরি গুড, চলে যাও। জামিলা, তোমার কোনটা? জামিলা, তোমার কোনটা? তোমার?
শিশুদের নিয়ে এই যে রং করার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই বলি যে বাচ্চারা কিন্তু স্কুলে আসতে চায় না। আমাদের প্রি স্কুলটা হচ্ছে 3 থেকে 5 ক্লাস শিশুদের জন্য। তো একটা শিশু যখন 3 ক্লাস হয় তখন কিন্তু শিশুটি কিন্তু স্কুলে থাকতে চায় না, কান্নাকাটি করে, রাখা আমাদের পক্ষে ভীষণ অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু রঙের একটা অনবদ্য গুণ রয়েছে। সেটি হলো আমরা যখন শিশুদেরকে দিয়ে এই যে রঙের কাজটি করাবো, রঙে হাত চোবানো, রং দিয়ে ছাপ দেওয়া, রং দিয়ে আমাদের যে ক্রেয়ন বা পেন্সিলগুলো রয়েছে সেগুলো দিয়ে আঁকিবুকি করা, এগুলোতে কিন্তু আস্তে আস্তে আগ্রহী হয়। কেননা এটা কিন্তু একটা আনন্দদায়ক খেলা শিশুদের পক্ষে। তো প্রথমত সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন বাচ্চাদের আনতে চাই বা স্কুলে থাকতে চাই, মানে এই কাজটা কিন্তু আমরা গুরুত্ব দিয়ে একটু করাতে হবে, ধৈর্য ধরে করাতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে শিশুরা কিন্তু স্কুলে আসার প্রতি আগ্রহী হবে এবং আস্তে আস্তে অভ্যেসটা তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে সূক্ষ্ম পেশির বিকাশ ঘটবে আমরা রঙগুলো করালে। আর শিশু যখন ক্রেয়ন বা পেন্সিল দিয়ে যখন রঙটা করবে তখন তাদের যে শক্ত করে ধরতে হয়, কোন আঙ্গুলে ধরতে হয়, কীভাবে ধরতে হয়, এটা শিখবে। শিশুরা রং চিনতে শিখবে, একসঙ্গে মিলেমিশে খেলতে শিখবে। অনেক গুণ রয়েছে। আর আরেকটি সর্বোপরি আপনারা শেষে যেইটি দেখলেন যে শিশুরা কিন্তু আপন আপন ফোল্ডারে গিয়ে রেখে এলো। এইবার এই যে নামের ফোল্ডার, আমরা জানি এটা আমার অনেক ভিডিওতে আমরা বলেছি এবং আমাদের অঙ্গনওয়াড়ির নিয়মটাই হচ্ছে 3 জায়গায় শিশুর নাম থাকবে। শিশু তার নামটা চিনতে শেখাতে হবে, তাদেরকে ধ্বনি শেখাতে হবে, নামের শুরুর ধ্বনি, শেষ ধ্বনি। এবং আপনারা দেখতে পেলেন যে আমার শিশুরা কিন্তু নিজের রং যেটা করলো সেটা গিয়ে ফোল্ডারে রেখে এলো। এটা কিন্তু একদিনে হবে না, শুধু রং করা বলে না, রং করা যে কোনো কাজ যখন আমরা করাবো এইভাবে শিশুদের তাদের নিজেদের যে নামগুলো সেগুলো কিন্তু ফোল্ডারে রাখতে রাখতে শিখে নেবে এবং দেখতেও পেলেন খুব সুন্দরভাবে শিখে নিল। বাচ্চারা কিছু বাচ্চা একটু সমস্যা হয়, যেমন আমার সব বাচ্চাগুলো পেরেছে, তার মধ্যে একটা বাচ্চার একটু সমস্যা হয়েছে। তাছাড়া আমার একটু উলট পালট করা হয়েছে, যেহেতু আমার ঘরটা রিসেন্ট আবার ডেকোরেশন করা হয়েছে, সেই জন্য একটু তো ম্যাক্সিমাম বাচ্চাই পারে, এটা খুব ভালো লাগে আমাদের রং করার। কিন্তু এই কাজটিও খুব ভালো একটা শিক্ষা যে এবার আমিও সঙ্গে যাই তাদের সঙ্গে, যেহেতু হয়তো এগুলো আমার যে ফোল্ডারগুলো সেগুলো তো কাগজ দিয়ে বানানো, এবার ছিঁড়ে যেতে পারে, শিশুরা কিভাবে রাখবে ভেতরে সেগুলো আমাদের দেখিয়ে দিতে হয়। শিশুরা কিন্তু ফোল্ডারে নাম রাখতে রাখতে তাদের নিজেদের নামের অক্ষরগুলো, যেগুলো হয়তো 4.5 বছর প্লাস সেই শিশুগুলো আমার ভালোই পারে, কিন্তু যেগুলো হয়তো 3 বছরের সবে বয়স হচ্ছে আস্তে আস্তে তাদের শেখার, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। কিন্তু যাই হোক নামটা কিন্তু চিনে নিতে পারে 3 জায়গাতেই। তাদের বাচ্চাদের যখন শেখাতে পারি, বাচ্চারা শিখতে পারে, বলতে পারে, তখন সব থেকে খুশি আমার হয়, ভীষণ ভালো লাগে। তা এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রং শুধু রং নয়, রং দিয়ে কিন্তু আমরা অনেক কিছু চিনতে পারি, শেখাতে পারি, শিশুদের দিয়ে চেনাতে পারি, শেখাতে পারি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।